হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের একটা খুবই সহজ রেসিপি, যেটা মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর যার জন্য আমি নিয়ে নিয়েছি পনিরটা আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, আবার চাইলে আমার মতো হাত দিয়ে একটু ভেঙে নিতে পারেন। খুব বেশি মেখে দেওয়া দরকার নেই, তাতে টেক্সচারটা খারাপ হয়ে যাবে, জাস্ট একটু ভেঙে নিতে হবে। আর যদি আপনারা এই রেসিপির জন্য ছানা ব্যবহার করেন তাহলে সেটা সব থেকে ভালো। পনির এখানে রেডি হয়ে গেছে। আমি এখন নিয়ে নেব খানিকটা সবজি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, তবে আমি হলুদ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে সবুজ এবং লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। খানিকটা টমেটো কুচি নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি, যেটাকে ছোটো ছোটো করে কাটলেও আমি একটু মোটা রেখেছি। নিয়েছি খানিকটা আদা কুচি এবং লঙ্কা কুচি, আর নেব গোটা জিরে। আরও কয়েকটা উপকরণ এখানে লাগবে, যেমন লাগছে সরষের তেল এবং খানিকটা বাটার। তবে আপনারা চাইলে এখানে বাটারটা স্কিপ করতে পারেন বা এর পরিবর্তে একটু ঘি ব্যবহার করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে গোটা জিরে, কেটে রাখা আদা এবং লঙ্কা কুচি। এই রেসিপিতে আপনারা চাইলে পেঁয়াজটাকেও স্কিপ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে টমেটো একটু বেশি দেবেন। ফোড়ন থেকে এখন সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে নেব আমি একে একে সবজি। প্রথমে আমি দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। খানিকটা ক্যাপসিকাম রেখে বাকিটা আমি দিয়ে নিলাম। খানিকক্ষণ নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ। আরও খানিকক্ষণ নেড়ে নেব। যখন পেঁয়াজের রঙের পরিবর্তন হবে তখন এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা টমেটো কুচি। সব সবজি দেওয়া হয়ে গেছে। এবার এইগুলো খানিকক্ষণ নেড়ে নেব, তবে খুব বেশিক্ষণ ধরে এটা করার দরকার নেই, কারণ আমরা এটাকে নরম করব না, একটু কচকচে রাখবো। যতক্ষণে সবজি হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ মতো টক দই। তাতে দিয়ে নিলাম আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে নিচ্ছি আমি খানিকটা লঙ্কা গুঁড়ো। এইবারে ভালো করে ফেটিয়ে এটা সবজির মধ্যে দিয়ে নেব। আর এই বাটিটা ধুয়ে সামান্য জলের মধ্যে দেব, তবে সে জল খুবই সামান্য, বেশি জল দিয়ে দিলে কিন্তু সবজি খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, যেটা আমি বারবার বলছি, সেরকম কিন্তু হবে না। ঠিক যেমন ডিমের ভুজি করি, সবজিগুলো একটু কচকচে থাকে, সেরকমই হবে। একটু খানিকক্ষণ নেড়ে নিতে হবে। জল শুকিয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে দিয়ে নেব পনির। তার আগে আমি একটু লবণ দিয়ে নিই। লবণ আগে দিয়ে দিলে সবজি সব সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যেত, তার জন্য লবণটা পরে দিলাম। পনির দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। পনির দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, জাস্ট মশলাটা খুব ভালোভাবে পনিরের সঙ্গে যাতে মিশে যায় সে মতো খানিকক্ষণ নেড়ে নিতে হবে। আর যদি কোনো গোটা বা দলা থাকে একটু চামচ দিয়ে চেপে দেবেন, যেভাবে আমি করছি। হাতে সময় কম থাকলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটার সঙ্গে লুচি, পরোটা, রুটি তো ভালো যায়ই, তাছাড়াও ডাল ভাত দিয়ে কিন্তু এটা ভালোই লাগে। আরও খানিকটা লবণ মনে হচ্ছে লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম। আর তারই সঙ্গে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। তবে আপনাদের কাছে যদি চিনি গুঁড়ো করা থাকে তবে সেটাই ইউজ করবেন। তারপর আবারও খুব ভালোভাবে এটা নেড়ে নেব, যাতে চিনি এবং লবণটা ভালোভাবে মিশে যায়। রান্না এখন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কুচি করে উপর থেকে ছড়িয়ে দেবেন। তাতে দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।